মাদ্রাসার এক আধুনিক রান্নাঘরে ঢুকে পড়েছি আমরা। এই দৃশ্যগুলো নিশ্চিতভাবেই আপনাদেরও বিস্মিত করবে। এক মণ আলু ধোয়া, মোছা এবং ছোলা পরিষ্কার করতে সময় লাগছে 4 থেকে 5 মিনিট। 2 থেকে 3 ঘন্টায় 1.5 থেকে 2 লাখ টাকার একটি গরু রান্নার জন্য প্রস্তুত। মাত্র 2 মিনিটে 30 কেজি আলু মেশিনে ভর্তা হয়ে যাচ্ছে। 72 কেজি চাল মাত্র 1 ঘন্টায় ভাত হয়ে যাচ্ছে আধুনিক স্টিম মেশিনে। এমন আরও আধুনিক মেশিন ও প্রযুক্তি ব্যবহারে এই মাদ্রাসায় প্রত্যেক দিন 1200 শিক্ষক শিক্ষার্থীর রান্না হচ্ছে, অর্থাৎ দিনে 3600 মিল তৈরি হচ্ছে এই আধুনিক কিচেনে। এইটা হলো আমাদের কিচেন থেকে ঢোকার হলো এইটা লক করে দিলে, এটা লক করা থাকে। ছাত্ররা শুধু খানা নেওয়ার সময় ঢুকবে, আর যখন বল পাটি জমা দিবে তখন ঢুকবে। এছাড়া ছাত্রের ঢোকার কোনো অনুমতি এখানে নাই। প্রত্যেক দিন এখানে 1200 ছেলের 3 বেলা পাক হয়, তার 3 বার 3600 মানুষের খানা 36 মিল খানা পাকানো হয় দৈনিক, সকালে, দুপুরে এবং বিকালে। আলহামদুলিল্লাহ কিছুটা আধুনিকভাবে চেষ্টা করেছে। যেমন নাকি আমাদের খানা পাকানোর সিস্টেম, ওই পাশে খানা পাক হয়, তার আগে খানা পাকানোর আগে এখানে তরকারি কাটা হয়। এখানে এদিক দিয়ে আমাদের বাজারঘাট আসে এই গেট দিয়ে, এখানে তরকারি কাটা হয়। এখানে আজকে মাংস কাটা হচ্ছে, তরকারি কাটা হচ্ছে এই পাশে। এই পোর্শনটা পুরো এই কাটাকাটির জন্য রাখা হয়েছে। একটা গরু কিনতে হয় প্রায়, আমাদের আজকে কিনছে কত টাকা দিয়ে? 1,55,000। গত সপ্তাহে কিনছে 1,70,000 টাকা। প্রায় 1.5 থেকে 2 লাখ টাকার একটা গরু কিনতে হয়। যদি একবেলা ভালো খাওয়াতে হয় তাহলে পুরোটা দিতে হয়। আমরা পুরোটা দেই না, আমরা 2 বেলা দিই। সপ্তাহে এই একটা গরু এনে 2 দিন খাওয়াই, 2 বেলা। ছেলেরা আলু ভর্তা খেতে চায়, এটার ভিতরে 30 কেজি আলু দিলে মাত্র 10 মিনিটের ভিতরে মশলা যা দেওয়ার আছে দিয়ে দিয়ে একবার আপনার পেস্ট বানায় দিবে 10 মিনিটে। এই একটা। আর ওখানে একটা আছে আলু ছিলা, এখানে 30 কেজি আলু দিলে মাত্র 2 মিনিটে ধুয়ে ছিলে দেবে আপনাকে। এবং এমনি ছিলতে গেলে তো 20 কেজিতে 3 কেজি আউট হয়ে যায়, এখানে 30 কেজি দিলে আধা কেজি আউট হয়। শুধুমাত্র গায়ের ছিল কাটা যায় আর হচ্ছে পানি, এই ছাড়া আর কিছু যায় না। এই আলুটা নিয়ে মেশিনের ভিতর দিবে, 2 মিনিটে একবারে পরিষ্কার করে দিবে। এখন তো ময়লা দেখা যাচ্ছে। এই যে আলুটা আমরা দিছিলাম এখন একবারে পরিষ্কার হয়ে গেছে। পুরোটা বের করবো আর একটু দিয়ে। এখন আলু বের হচ্ছে ওখান থেকে। 3 বেলায় 3 মণ আলু লাগে, বেশিও লাগে। আমাদের সবজি কাটার মেশিন হলো ওই পাশে, ওইটা দিয়ে সবজি কাটা, পেঁয়াজ কাটা হয় সবসময় নিয়মিত, প্রত্যেকদিন পেঁয়াজ কাটা। এইটা হচ্ছে আপনার ভাটিয়ারা, গোস্ত কাটাটা বসো। এটা হলো আপনার তরকারি কাটা, বিভিন্ন তরকারি, পেঁয়াজ, বিভিন্ন রকম তরকারি যে সাইজের কাটতে হবে ওই সাইজের ব্লেড লাগাই দিলে ওরকম বের হবে। আর ওটা আনছি ভাটিয়ারার থেকে, ওটা হচ্ছে আপনার জাহাজের মাল। ওটাও বিদেশিরা ব্যবহার করে, ওদের ব্যবহার করে ফেলে দিছে, পরে আমরা ওটাকে রিফাইন করে ব্যবহার করতেছি। গোস্ত কাটার ব্যাপারে যেহেতু আমাদের সপ্তাহে একটা গরু তো আসেই, এছাড়া কোরবানির সিজনে আমাদের 7, 8, 10, 12টা গরু হয়, যেটা আমাদের ওই সময় ছাত্রদের খাওয়ানোর পরেও কিছু গোস্ত আমরা ফ্রিজে রাখতে পারি। মাদ্রাসা খোলার পরে আমরা বেশ কিছুদিন ওদের খাওয়াতে পারি। তো ওই সময় আমাদের সমস্যা হয়, ওর গলার যে হাড্ডিটা থাকে বড় আকারের, পিঠের যে দাঁড়ার হাড্ডিটা থাকে, এই হাড্ডিগুলো কাটা যথেষ্ট কষ্ট করা হয়, ঝামেলা হয়। সেই হাড্ডিগুলো কাটার জন্য আমরা একটা মেশিন ইউটিউবে চার্জ দিয়ে দেখা গেছে এরকম একটা মেশিনে গোস্ত কাটা যায়। তবে ওনারা যেটা দেখাইছেন সেটা হচ্ছে ফ্রিজিং করা গোস্ত। তা আমরা ফ্রিজিং করা গোস্ত, আমরা গোস্তটা এমনি হাতে কেটে রাখি নর্মালভাবে। হাড্ডিগুলো বিশেষ করে কোরবানির সময় আমরা যখন জনবল কম থাকে, ওই সময় কষাই পাওয়া যায় না, তখন বাবুর্চিদেরকে করতে হয়। ওদের জন্য এটা করাতে আমার সুবিধা হয়েছে। তো আমরা যখন বাজারে যাই 2 দিনটা একসাথে নিয়ে আসি। লাউ আজকে 90 পিস লাউ আনছি, আজকে দুপুরে লাগবে 90 পিস। চিচিঙ্গা আনছি, চিচিঙ্গাটা আমাদের আজকে সন্ধ্যা দিবে। পেঁপে আনছি, পেঁপেটা কালকে সকালে দিবে। এরপর কালকের জন্য আবার দুপুরে, কালকে নতুন বাজার করবো আমরা দুপুরের জন্য। সবজি আমরা লাউ আনি 90 পিস আনছি, চিচিঙ্গা 1 মণ আনি, পেঁপে 2 মণ, 2.5 মণ এমন আনতে হয়। এখানে 8 জন আমাদের কাজ করে বাবুর্চি। কাজ আমরা ফজর পর থেকে আমাদের কাজ শুরু হয়, একবারে লাগাতার 12:30, 1টা পর্যন্ত কাজ করতে হয়। এরপরে ওদের খাওয়া দাওয়া বিশ্রামের সময় আছে, আসর পর থেকে নিয়ে আবার কাজ শুরু করতে হয় একবারে রাত 8টা 9টা পর্যন্ত। এই যে মাছ প্রসেসিং করছে ভাজার জন্য, এখানে 2টা টেপ লাগানো আছে পানি ধোয়ার জন্য, আপনার গোস্ত, মাছ, তরকারি ধোয়ার জন্য। চাউল সাধারণত আমাদের এই বোর্ডিংয়ে বড় পাক, এখানেও আমি নিজের চোখেও দেখছি একসময় চাউল বস্তা ধরে ঢেলে দিত ড্যাগের ভিতরে, কিন্তু এখন সেই সুযোগ নাই। আমার বলা আছে চাউল কমপক্ষে 2 ধোয়া দিয়ে দিবা, ধুয়ে পাকাতে হবে। এটাকে রাইস স্টিমার বলে, চায়নার থেকে আনানো। এখানে একটা 12 দুগুণে 24টা ট্রে আছে। একটা ট্রেতে সর্বোচ্চ 3 কেজি চাউল দেওয়া যায়। 3 কেজি চাউল পানি দিয়ে এটা বন্ধ করে, নিচে চুলা আছে, ওটা চুলা অন করে, গ্যাসের চুলা অন করে দিলে 1 ঘন্টা পরে ভাত হয়ে যাবে। এই রাইস কুকার তো দেখলেন ভাত পাকানো হয়, ভাত পাকায় এই ভাতটা আমরা এইটাই ঢালবো, এই বড় টবের ভিতরে ঢালবো। এখন ভাত ঢালা হচ্ছে, টবের ভিতরে ঢালা হবে, এখান থেকে আবার ছাত্রদেরকে ডিস্ট্রিবিউশন করা হবে।
এটাই সুবিধা হয়েছে ভাই আমার কয়েক প্রকার। একটা হচ্ছে বাবুর্চিখানে যে আগে গরম হতো, প্রচন্ড হিট হতো, এইটা হয় না। 2 নম্বর, এখানে আগে সময় লাগতো, প্রচুর সময় লাগতো, এখন সময় লাগে একবেলা ভাত পাকাইতে সির্ফ 1 ঘন্টা 60 মিনিট, এবং তার এই গরমটা বাইরে আসে না। এইটা হচ্ছে আমাদের মানে ভাত পাকানোর সিস্টেমটা। এই সিস্টেম আসার কারণে আমার চাউল বাড়ছে 5 কেজি করে, 3 পাঁচা 15 কেজি কম পক্ষে, সময় বাড়ছে আগের চেয়ে অনেক, টাকা বাড়ছে প্রত্যেক মাসে কম পক্ষে 2 লক্ষ টাকা। আমার হিসেবে অত্যন্ত পরিবেশ বান্ধব। 1 ঘন্টা এটা জ্বলতেছে, এত হিট হচ্ছে ভিতরে, বাইরে কোনো সাউন্ড নাই বা কোনো কিছুই নাই। এ হচ্ছে এই চাউল ধুয়ে চাউল মাপ মতো ট্রেতে করে চাউল সাজানো হচ্ছে। 2.5 কেজির থেকে 3 কেজি দেওয়া যায়, কিন্তু আমরা 3 কেজি পুরো দেই না, 3 কেজি পর্যন্ত দেই। এইভাবে চাউল সাজানো হচ্ছে। এইটা নিয়ে আবার ওই রাইস কুকারে দেওয়া হবে, রাইস স্টিমারে দেওয়া হবে। এই ভাতের ট্রে, চাউলের ট্রের ওখানে রাখার পরে পানি দেওয়ার সিস্টেম, অটো সিস্টেম আছে, শাওয়ার পুশ করলে পানি যাবে। চাউল ধোয়া আর এই ট্রেগুলোতে সাজানো, এইটুকু যা সময়, এটা এমন কষ্টের কাজ না। ওইভাবে পাকানোর চেয়ে এটাই পাকানো যেমন থেকে টাকার সাশ্রয়, সময়ের সাশ্রয়, পরিবেশ বান্ধব এবং কষ্ট অনেক কম। ও 4 ভাগের 1 ভাগের কষ্টও না। একবেলা 1 ডেক ভাত ফ্যান ঝাড়া দিতে যে কষ্ট একজন বাবুর্চির, তাতে 10 বার পাকালেও ওই কষ্ট হবে না। এটা আমি সাধারণত 15 দিনের 20 দিনে রাখি আমরা, যতটুকু টাকার সংকুলন যখন যেরকম হয়। 1 মাসের বেশি আনি না। 1 মাসের বেশি আনলে মাল অনেক বেশি হয়ে যায়, রাখা ঝামেলা হয়। 15-20 দিনের টা আনি। এখানে আমরা সরিষার তেল একবারে কোম্পানির থেকে সরাসরি আসে, অনেক সাশ্রয় দামে আমরা পাই বাজার দামের চেয়ে। ডাউলও আমরা একবারে ডাউল কিনলে আগে আমরা কচু ক্ষেত থেকে কিনতাম, এখন আমরা সন্ধান পাইছি সাভার নামা বাজার থেকে মৌলানা গিয়ে আনাইছে, তাতে 1 মাসের ডাউলে আমাদের প্রায় 1 লাখ টাকা সাশ্রয় হয়। চাউলও এরকমভাবে আমরা এখান থেকে যা কিনতাম সে তুলনায় চাউল যথেষ্ট সাশ্রয় কিনি। এই আর কি, চেষ্টা করি যাতে 2 পয়সা বাঁচে। খানা কোন ছেলে বন্ধ করলো, কোন ছেলে জারি করলো, এটার জন্য এখানে 2টা টেবিল আছে, 2 জন ম্যানেজার আছে, সহযোগী আরেকজন আছে, আমাদের অফিস সহকারী একজন আছে, সে এদেরকে সহযোগিতা করে। খানা দিতেছি বড় বলের মধ্যে ভাত, ছোট বলের মধ্যে তরকারি, আর এই যে বালতি বিছাল আছে, এই বালতির মধ্যে আপনার ডাল দেওয়া হইব। বড় বালতি বইরে বইরে ছোট বালতি ডাল দেওয়া হইব। যার আপনার শর্ট পরে পাতিল ডাল থাকবে নিয়ে যাবে, যার বেশি হইব হয়ে যাইব। আর ভাত আপনার 24 ঘন্টা বেশি গরম থাকে। এখন আমরা লিস্টে রেখে খানা দিচ্ছি, যদি ভাত শর্ট পরে আবার নিয়ে যাবো, আমরা মেশিন খুললে আবার ভাত দিয়ে দেবো। আর যার বেশি হবে রিটার্ন দেওয়া যাইব। আমরা 12টা বাজে খানা দিচ্ছি, নামাজ পড়বে, নামাজ পড়ে তারপরে খানা তারা নিবে, নিয়ে খায়া আবার ভুল বাড়ি দইয়া তারা নিজের হাতে তাকে জমা দিয়ে দেবে। এখন আমরা খানা নিতে আসছি। এখন আমাদের খানা যদি আমাদের গ্রুপে যে যতন থাকে তা যদি কম হয়, আমরা ওখান থেকে বাড়িয়ে নিতে পারবো। এবং এই যে ডাউলের বালতি রাখা আছে, এখান থেকে ডাউলের বালতিটা আমরা নিয়ে তারপরে চলে যাব। এরা 7-8 জন যারা আছে খানা একসঙ্গে নিয়ে আসছে, নিজেরা বন্টন করে খাচ্ছে। যদি প্রয়োজন পড়ে তাহলে আবার নিয়ে আসবে, কম পড়ে বেশি হয়ে গেলে সেটা আবার ফেরত দিয়ে আসবে। এটা একটু নিজেদের ভিতরে আন্ডারস্ট্যান্ড করে তাই নিতে হবে। আর ওস্তাদ থাকে দেখাশোনা করে, তো ওস্তাদ সবসময় আসতে দাঁড়ানো আছে, দেখতেছে। অনেক ছোট বাচ্চাদেরকে দেখা গেছে একা খায় না, গার্ডিয়ান খাওয়াতে চাওয়ালে খায় না, কিন্তু এক বয়সে যখন একসঙ্গে বসায় দেওয়া হয় তখন যেন খেয়ে নেয়। আমার বাবুটাই একা খাওয়াতে গেলে খাওয়ানো যায় না, কিন্তু এখানে যখন বসায় ওস্তাদের সঙ্গে দিব্যি খেয়ে নিচ্ছে, মাশাআল্লাহ। এই একটা সুবিধা দেখা গেছে। তো খানা থেকে গেলে ভাত ফেরত দেওয়ার জায়গা আছে, তরকারি ফেরত, ওটা আবার এখানে এই ক্লাসেরটা সব এক জায়গায় জমা করবে। 1 বালতিতে ভাত, আরেক বালতিতে তরকারি, আরেক বালতিতে ডাল, এখানে 3টে বালতি আছে। রাতের খাবার খেয়ে আবার ওইভাবে নিয়ে আসবে, এখন গিয়ে খাইয়ে রেখে আসবে। রাতের খাবার এশার আগে ওখানে দিয়ে কমপ্লিট করে রাখবে, এশার নামাজটা পড়েই যাবে, যার যারটা নিয়ে আসবে। 9টার 9:30টার ভিতরে আবার সব বলবাটি জমা হয়ে যাবে। সপ্তাহে 3 দিন সকালে থাকে খিচুড়ি দেয়, বাকি সপ্তাহে সব দিন ভাজি থাকে, ভাত থাকে, ডাল থাকে। দুপুরে সপ্তাহে 3 দিনের বেশি মাংস দেওয়া হয়, আর বাকি দিন মাছ দেওয়া হয়, ভাজি দেওয়া হয়, ডাল থাকে। আমাদের মাদ্রাসার খাবার রান্না প্রায় সময় ভালো হয়ে থাকে। আজকেও অনেক মজা হয়েছে, অর্থাৎ সুস্বাদু হয়েছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, অনেক সময় আগত ব্যক্তিরা আসে আমাদের সাথে খায়, খাবার পরে বলে যে বাড়িতে তো কত খাবার খাই বা হোটেলে খাই, কিন্তু মাদ্রাসার খাবার আলাদা একটা যে স্বাদ পাওয়া যায়, এটা অন্য কোথাও পাওয়া যায় না। আমাদের এই ক্লাসটা হলো দাওরা হাদিস বলি আমরা আমাদের পরিভাষায়। এটা হলো বিগত সরকার যেটার মাস্টার্সের মান দিলেন, MA ইসলামিয়াত মাস্টার্সের মান দিলেন, যেটা এই ক্লাস। এটা এরা সকালে ক্লাস হচ্ছিল, এখন খানা খাইতেছে, নাস্তা খাইতেছে। আমাদের ক্লাসের নিয়ম হলো ওই যে দেখতে পাচ্ছেন, ওস্তাদ ওখানে বসে পড়ান, ছাত্ররা এখানে বসে সবক নেয়, এখানেই রাত্রে ঘুমানো, এখানেই তাদের থাকা, এখানেই খাওয়া। আমাদের পৃথক ব্যবস্থা নাই, এত জায়গার সংকুলন হয় না যে আমরা ক্লাস এক জায়গায় নিব, থাকা এক জায়গায়, খাওয়া আরেক জায়গায়। এইটা আমাদের পক্ষে সম্ভব না। এটা শুধু আমাদের মাদ্রাসা না, আমাদের এই কওমি অঙ্গনের সব মাদ্রাসাগুলি এরকম। শুধু হাটাজারি ব্যতিক্রম, ওখানে আলহামদুলিল্লাহ ছাত্রদের থাকার জায়গা ভিন্ন, ক্লাসের জায়গাটা ভিন্ন। এখানে মোট 81 জন
ছাত্র আমাদের এই ক্লাসে 81 জন ছাত্র আছে। এখানে প্রায় সবাই উপস্থিত আছে, অর্ধেকের বেশি আছে। বাকিরা হয়তো কেউ হোটেলে খায়, কেউ আশেপাশে বাসা আছে বাসায় খায়, যার কারণে হয়তো এখন সবাই উপস্থিত নাই। খরচ এটা কিছু ছেলে আছে যারা টাকা দিয়ে খায়, কিছু আছে আংশিক টাকা দিয়ে খায়, আর কিছু ছেলে আছে ফ্রি খায়, যেটা আমরা লিল্লা বোর্ডিং থেকে খাওয়াই। এখানে একটা লিল্লা ফান্ড আছে জাকাতের, জনগণ দেয়, রমজানের একটা ভালো কালেকশন আসে, কোরবানির টাকা আসে, এই টাকা দিয়ে আর কি খানাটা চলে। খাবারের রুটিন বলতে আমরা সকালবেলা 8:15টায় সকালের নাস্তা শুরু করি, 8:15টার মধ্যে মোটামুটি নাস্তা শেষ হয়ে যায়। দুপুরবেলা জোহরের আগেই খানা খেয়ে ফেলি, আর অন্যান্য জামাত জোহরের পরে খানা খায়। সকালের নাস্তা সাধারণত সপ্তাহে 3 দিন থাকে খিচুড়ি, আর 3 দিন ভাজি সবজি। আসলে এটা খাওয়ার বিভিন্ন পদ্ধতি আছে, একটা হলো একা একই খাওয়া, একটা হলো ইজতিমাই ভাবে খাওয়া, আরবিতে যাকে ইজতিমা বলে। এটা আসলে কয়েকজন মিলে একত্রিত খাওয়া। বালতিতে ধরেন এখানে আমাদের বোর্ডিং থেকে আমাদের ওখান থেকে প্রত্যেক ক্লাসে আলাদা আলাদা একটা বালতি থাকে, আলাদা একটা বোল থাকে, আলাদা একটা বাটি থাকে। তো যদি সব একত্রে রাখা হয় এবং এখানে নামগুলো না লেখা হয় তাহলে মিশ্রিত হয়ে যায় এবং কার বল কোনটা সে এটা বের করতে পারবে না। যার কারণে আমাদের এই বলগুলোতে বালতিগুলোতে এরকম নাম, যখন এখানে তাক দিয়ে তাকমিল বোঝানো হয়েছে যে আমাদের ক্লাসের নামটাকে, তো এরকম প্রত্যেক জামাতের নাম এখানে লেখা আছে। আমরা যার যার কাজগুলো আমরা নিজেরাই করার চেষ্টা করি, যার কারণে আমরা প্রত্যেকে যার যার প্লেটগুলো ধুয়ে নিয়ে আসি এবং খানা খেয়ে আবার যার যার প্লেটে যার যার জায়গায় রেখে দিই।